সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমসের বিবেচনায় 100 উদীয়মান প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের নাহিদ ইসলাম রয়েছেন। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন তথ্য উপদেষ্টা। তিনি বিশ্বের 100 প্রভাবশালী যুবকদের মধ্যে একজন নাহিদ ইসলাম। তাকে নিয়ে টাইমস সাময়িকী লিখেছে। 2024-এর তালিকায় স্থান করে নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নাহিদ ইসলাম। তালিকাটিতে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছে। এই তালিকায় লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছে আমাদের বাংলাদেশের উদীয়মান তরুণ নাহিদ ইসলাম। টাইমের ওয়েবসাইটে গত বুধবার বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে উদীয়মান প্রভাবশালীর তালিকাটি প্রকাশ করা হয়। টাইমের ওয়েবসাইটে এই বিশ্বের উদীয়মানদের তালিকাটি প্রকাশ করা হয়। সেখানে নাহিদ ইসলামের নাম রয়েছে। এবার পঞ্চমবারের মতো এই তালিকা প্রকাশ করা হলো। টাইমস এবার পঞ্চমবারের মতো এই তালিকাটা প্রকাশ করলো। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য 100 ব্যক্তিকে 5 ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে। লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কো-চেয়ার লরা ট্রাম্প স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন ব্যক্তিত্ব লরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী। নাহিদ ইসলামের বিষয়ে টাইমের প্রতিবেদনে বলা হয়, নাহিদ ইসলামের বয়স 26-এর কম। বিশ্বের অন্যতম শক্তিধর একজনকে ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাদের একজন নাহিদ। দেশটির গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হওয়ার পর তার পরিচিতি আরও বেড়ে যায়। গোয়েন্দা বাহিনী যে ডিবির প্রধান হারুন ছিল, সেই হারুন তাকে সহ 6 জনকে নিয়ে গোয়েন্দা অফিসে আটক করে রেখেছিল, বন্দি করে রেখেছিল এবং কয়েকদিন সেখানে বন্দি করে রাখার পর এবং তাদেরকে দিয়ে একটা লিখিত ঘোষণা দিয়েছিল যে আন্দোলন আর চলবে না, আন্দোলন বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের ঘোষণা দেওয়া হয়েছিল তাদেরকে দিয়ে। সেই একজন নাহিদ ইসলাম। আন্দোলনের এক পর্যায়ে নাহিদ ইসলাম শেখ হাসিনার পদত্যাগের 1 দফা কর্মসূচির ঘোষণা দেন। নাহিদ ইসলাম যখন বেরিয়ে আসে গোয়েন্দা জাল থেকে, বেরিয়ে আসার পরে প্রভাবশালী যে নেত্রী ছিল শেখ হাসিনা এবং বাংলাদেশের স্বৈরাচারী হিসাবে খ্যাতি লাভ করেছে, সেই হাসিনার পদত্যাগ দাবি করেছেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, এই নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছিলেন। টাইমের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত পরবর্তী সরকারের জেনারেশন জেড এর 2 প্রতিনিধি জায়গা পেয়েছে। নাহিদ তাদের একজন। দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করা তাদের কাজ, যা গত 15 বছরে
ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা সরকারের আমলে নষ্ট হয়ে গেছে। নাহিদ ইসলাম টাইমকে বলেন, তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছেন, ক্ষমতাচ্যুত হতে পারেন এ কথা কেউ চিন্তা করতে পারেনি। কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। নাহিদ ইসলাম বলেন, অবশ্যই নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে আমাদের। রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন। টাইম জানিয়েছে, সমাজের নানা ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালনকারী ব্যক্তিরা এই তালিকায় স্থান পান। এতে বয়সের কোনো বাধা নেই। চলতি বছর যারা এই তালিকায় মনোনীত হয়েছেন তাদের অধিকাংশই অশ্বেতাঙ্গ এবং অর্ধেকের বেশি নারী। টাইম 100 নেক্সট 2024-এর এবারের তালিকায় নানা ক্ষেত্রে অবদানের জন্য আরও যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের গায়ক গীতিকার সাবরিনা কার্পেন্টার, জাপানের অভিনেত্রী আনা শাওয়াইন, ইতালির টেনিস খেলোয়াড় জ্যানিক সিনার, পাকিস্তানি অধিকার কর্মী মাহরাং বালুচ। 2023 সালের এই তালিকায় স্থান পেয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং ম্যাট জে.ডি. ভান্স ও স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফের মতো ব্যক্তিত্বরা। দর্শক, নাহিদ ইসলাম যে প্রভাবশালী, বিশ্বের প্রভাবশালীদের একজন, সেটা আমাদেরকে গর্বিত করে। এবং এই প্রভাবশালী যে এর আগে যে প্রভাবশালী ছিল স্বৈরাচারী শেখ হাসিনা, সেই প্রভাবশালী নয়। প্রভাবশালীদের মধ্যেও বিষয়টা তফাৎ আছে। যারা অত্যাচারী, যারা নিপীড়নকারী, তাদের বিরুদ্ধে যে আন্দোলন করা, কথা বলা এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করা, সেই প্রভাবশালীর একজন হচ্ছে নাহিদ ইসলাম। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।